একজন বাংলাদেশী হিসাবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। অথচ এই দেশেই ধর্ম পালনের অধিকার শুধু নয়, কারো কারো ধর্মীয় পরিচয়টাও কেড়ে নিতে চাওয়া হচ্ছে। কাদিয়ানীরা অমুসলিম, এটা সংসদে বিল পাশ করলেও না করলেও। ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মধ্যে বিএনপি সরকারের সামনেও এসেছে তাদের অমুসলিম ঘোষণার দাবি। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আহমদিয়া বা কাদিয়ানীরা বিগত প্রতিটি সরকারের আমলেই সমাজচ্যুত ও নির্যাতিত হওয়ার ভয়ে ছিলেন। আজকে 40 বছর বা তারও বেশি সময় নিয়ে আমরা সরকারগুলোর কাছে দাবি করে আসতেছি। স্বাধীন বাংলাদেশে আজও পর্যন্ত আমাদের এ দাবি সফলতার মুখ দেখেনি। একটা উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আছে যারা বিভিন্ন সময়ে সুযোগ খুঁজে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়নের, তো তারা উৎপেতে থাকে, তারা বিভিন্ন সময় সুযোগ নেয়। তো ওইটা তারা সবসময়ই যে কোনো সরকারের আমলেই তারা সুযোগটা নিয়ে থাকে, ওইটা সবসময়ই নেয়। এখন প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠায় হওয়া গণ অভ্যুত্থান এবং তৎপরবর্তী বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা, সেখানে সরকার কি কাদিয়ানীদের এই ভয়ের মধ্যেই রাখবেন, নাকি তাদের ভয়টাকে তাড়ানোর চেষ্টা করবেন? বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। যে জরুরিয়াতে দিনের ব্যাপারে জামাতে ইসলামী মুসলমান, আমরা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি, জামাতে ইসলামের ভাইরাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানেন। যার কারণে এই সংসদের মতো অতীতে কোনো সংসদ আসে নাই। দেশের বর্তমান বিরোধী দল জামায়াত ইসলামের সাথে আহমদিয়াদের বিরোধটা ঐতিহাসিক। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। ক্ষমতাসীন বিএনপিও বিগত জাতীয় নির্বাচনের আগে এই ইস্যুতে প্রায় একই সুরে বক্তব্য দিয়েছিল। আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমরা বাধ্যত কোনো চাপ বোধ করি নাই, কারণ এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে ওনারা এখনো কিছু করে নাই। আর ভবিষ্যতে কি হবে এটা তো আর এখন আমরা বলতে পারি না যে ওনাদের কি উদ্দেশ্য আছে। আমরা আশাবাদী বর্তমান সরকার এবং বিরোধী দল আগামী সংসদ অধিবেশনে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল তারা সংসদে উত্থাপনের মাধ্যমে কোটি কোটি মুসলমানের ইমানি দাবি পূরণে তারা এগিয়ে আসবে। বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব কাগজ হাতে নিয়ে জনগণকে দেখায় বলেছিলেন, যেই সমস্ত দাবি আপনারা এখানে করেছেন সকল দাবি আমরা সরকার গঠন করলে আইনানুগ পন্থায় বাস্তবায়ন করা হবে। যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য সংসদে দাঁড়ায় কাদিয়ানীদের মুসলিম ঘোষণার কথা বলেছেন। যেই দল জামাত ইসলামী সর্বার্থে উত্থানে এসে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, তারা ওই সময় টেবিল চাপড়াইতেও দেখি নাই। এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনারা পদক্ষেপ নেবেন সেটা আমরা এখনো আশা করি। যদি না নেন আঙ্গুল আমাদের সোজা বেঁকা হইতে সময় লাগবে না। বিএনপি সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিটি এসেছে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। গত 9 আগস্ট কওমি আলেমদের সংগঠন হেফাজতে ইসলাম সরকারের সামনে যে 9টি দাবি উপস্থাপন করেছে, এটি ছিল তার মধ্যে অন্যতম। এরই ধারাবাহিকতায় 15 আগস্ট ঢাকার রমনায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করেছে আহমদিয়া বিরোধী মোর্চা, আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশ। প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে, কাদিয়ানীদের
অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। হেফাজত ইসলামের শীর্ষ নেতৃত্বের সাথে 9 আগস্টের সাক্ষাতের সময় তাদের দাবি দেওয়ার ব্যাপারে পরে আলাপের কথা জানিয়ে তিনি বলেছিলেন, এবার শুধু সালাম বিনিময় এবং দোয়া নেওয়ার জন্য এসেছেন। সরকার প্রধানের সেদিনের অবস্থানকে এই কট্টরপন্থী আলেম ওলামারা কিভাবে দেখছেন তারই একটি ইঙ্গিত পাওয়া যায় 15 আগস্টের কাদিয়ানি বিরোধী সমাবেশে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, তাদের অনেকেই এই দিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা রকম বক্তব্য দিয়েছে। এদিন কেউ অমুসলিম ঘোষণা করে নিজেকে একজন খাঁটি মুসলমান হিসেবে প্রমাণ করুন। অথচ বর্তমান সরকার প্রধান তারেক রহমানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সহ বিভিন্ন বিবৃতি এবং নানান কথায় আহমদীয়রা আশাবাদী হচ্ছিলেন, যা আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা। উনি বারবার বলছেন যে সব ধর্মের মানুষ তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, এটাতে কেউ বাধা দিবে না। এই বিষয়টাতে যেহেতু তিনি বারবার জোর দিচ্ছেন এবং ধর্মীয় উগ্রতাকে যেহেতু তিনি প্রশ্রয় দিচ্ছেন না, এই জন্য আমরা আশাবাদী। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। আমাদেরকে একদম নির্দিষ্ট করে উদ্দেশ্য করে উনি কোনো বক্তব্য বলে নাই, কিন্তু ধর্মের ব্যাপারে যে ওনার নিরপেক্ষ অবস্থান যেটা উনি বিভিন্ন সময় তুলে ধরছেন, ওইটাই আমাদের জন্য যথেষ্ট। ওইটা যদি সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে আমরা মনে করি আমরা কোথাও নিগৃহীত হব না, আর আমরা আমাদের অধিকার থেকেও বঞ্চিত হব না। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। এটা ছিল ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া তারেক রহমানের প্রথম ভাষণ। পরবর্তীতে এপ্রিলে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সাথে সাক্ষাৎকারে তার দেওয়া বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছিল। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। এর চাইতে বড় কি প্রোগ্রাম হইতে পারে যে আমরা আমাদের সময় এই বিলটা আমরা পাশ করি যে কাদিয়ানিরা কাদিয়ানি, এরা মুসলিম নয়। ঘোষণা দিবে না বা নিজে এটাকে বিশ্বাস করবে না মুসলমান হইয়া, তার সম্পর্কে ওলামায়ে কেরামরার ফতোয়া তারা মুসলমান নয়। সরকারকে যে ভাষায় বুঝাইতে হয় সেই ভাষায় আমাদেরকে বোঝাতে হবে। বাঙালি, অবাঙালি, বিশ্বাসী, অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। যদি কানে না ঢুকে আওয়াজ, তাইলে ঢাকার চতুর্দিক রাস্তা বন্ধ করে দেওয়া হবে। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া 13 দফা কিংবা 2025 সালে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দেওয়া 12 দফার মধ্যেও আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম। 1985 সালে কাদিয়ানিরা একটা রিট করেছেন মুসলমানদের বিরুদ্ধে। বিচারপতি সুলতান আহমদ খান এবং বিচারপতি এ.এম. মাহমুদুর রহমান কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে রায় দিয়েছিলেন। 1993 সালে বিচারপতি আব্দুল জলিল এবং বিচারপতি ফজলুল করিম আইনের দৃষ্টিতে কাদিয়ানিরা কাফের তা ঘোষণা করেছেন। গত বিএনপি গভর্নমেন্টের সময় আপনারা জানেন যে মুভমেন্ট খতমে নবুয়ত মুভমেন্টের নেতৃত্বে এবং খতিব সাহেবের উপস্থিতিতে সচিবালয়ে বসেই বর্তমান সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে কাদিয়ানীদের সমস্ত বই পুস্তক নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করা হয়েছিল 1 ঘন্টার মধ্যে। সেই গেজেট অদ্য পর্যন্ত কার্যকর হয়নি। যেই সকল জিনিসের নিষেধাজ্ঞা এসেছে সেগুলোর কার্যকারিতা চাই। আহমদিয়া নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী দেশের প্রায় 550 স্থানে অন্তত লাখখানেক আহমদিয়া পরিবার বসবাস করে, যার মধ্যে প্রায় 60,000 পরিবার প্রকাশ্যে নিজেদের সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখে না। দেশ জুড়ে তাদের প্রায় 1.5 শতাধিক মসজিদ রয়েছে, যেগুলোকে মসজিদ বলতেও নারাজ আহমদিয়া বিরোধীরা। অমুসলিম হিসাবে কাদিয়ানি মুসলমানদের ব্যবহৃত মসজিদ, আজান, সালাত বা খলিফার মতো ধর্মীয় পরিভাষা ব্যবহার করতে পারবে না। 2015 সালের ডিসেম্বরে রাজশাহীর বাগমারায় একটি আহমদিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা, যা ছিল বাংলাদেশে আইএসের প্রথম আত্মঘাতী হামলা। এর আগে 1999 সালে খুলনায় বোমা মেরে 7 জন এবং 2003 সালে যশোরে একজনকে
হত্যা করা হয়। পরবর্তীতে 2023 সালে এবং 24 সালে পঞ্চগড়ে নিহত হন আরো 2 জন আহমদিয়া অনুসারী। সব মিলিয়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে কমপক্ষে 12 জন আহমদিয়া অনুসারী উগ্রবাদী মুসল্লিদের হামলায় প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন তাদের নেতারা। আমরা দেখছি সবগুলা সরকারই যে সরকার চেষ্টা করে যে তাদের পক্ষ থেকে আমাদেরকে একটা প্রোটেকশন দিয়ে রাখতে বা আমাদের অধিকারটা নিশ্চিত করতে। তারা তাদের আন্তরিকতার অভাব তারা দেখায় না, আন্তরিকতার তারা ফুল প্রদর্শন করে। বিশেষ একটা গোষ্ঠী বা ধর্মান্ধ কোনো গোষ্ঠী যখন একটা ইস্যু দাঁড় করায় ফেলে এবং একটা বিশাল জনগোষ্ঠীকে খেপিয়ে তুলে মিথ্যা প্রপাগান্ডা করে, তখন সরকারও আসলে কিছু করতে পারে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই পঞ্চগড়ের আহমদিয়া বসতির মসজিদ সহ কমপক্ষে 200 বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসলে দেখেন, আমাদের ঘটনাগুলা এমন, কোনো একটা ঘটনারই আমরা একদম যে সঠিক এবং নিরপেক্ষ বিচার পাই এরকম রেকর্ড নাই। কেন নাই? কারণ এই ঘটনাগুলো আসলে মৌলভী সাহেবরা একটা বিশেষ গোষ্ঠীকে তারা ব্যবহার করে। মৌলভী সাহেবদের একটা বিশেষ চক্র, এটাতে তারা সাধারণ পাবলিকের এত বড় একটা সংখ্যাকে তারা নিজেদের সাথে নিয়ে নেয়। পরে সরকার প্রশাসন তাদেরকে আইডেন্টিফাই করে আলাদা করে এত বড় একটা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের জন্য কঠিন হয়ে যায়। এইসব কারণে দেখা যায় যে এইগুলা অমীমাংসিতই থেকে যায় সব সময়। আসলে আমরা তো ওই প্রশাসনিকভাবে বিচার চাইতেও যাই না, কারণ আমরা প্রথমত মনে করি যেহেতু আমরা একটা আধ্যাত্মিক জামাত, আমাদের উপর অত্যাচার নির্যাতন হইতেই পারে, মানুষকে ভুল বোঝানোর কারণে মানুষ আমাদের বিরুদ্ধে হয়তো দাঁড়ায়, কিন্তু ওরাই যখন আবার সঠিকটা বুঝে তারা আবার আমাদের পক্ষে এসে দাঁড়ায়। তো এই জন্য আমরা এই ধরনের ঘটনাকে প্রশাসন বা সরকার বা বিচার ব্যবস্থার দ্বারা অপন্ন না হয়ে আমরা এগুলা আল্লাহর প্রতি সমর্পণ করি, যে আল্লাহ এই বিষয়টা দেখবেন, এর প্রতিদান দিবেন। হয়তো যারা আমাদের বিরোধিতা করছিল তাদের মনটাকে পরিবর্তন করে দিবেন, তারাই হয়তো একদিন এই জামাতের অন্তর্ভুক্ত হয়ে এই জামাতকে তারা প্রচার করবে। আর এটাই হচ্ছে, আর এটার উপরে আমরা বেশি জোর দিই। আইনি লড়াইয়ে গিয়ে যেহেতু একটা বিশাল জনগোষ্ঠীকে উস্কে দেওয়া হয়, একটা বিশাল জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনি একটা কেস করে এটাকে শেষ পর্যন্ত কতটুকু সমাধান হইতে পারে, এটা তো আপনিও বুঝেন। এই গভীর বিরোধের সূচনা মূলত 1953 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানে। জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী মনে করতেন আহমদিয়াদের বিশ্বাস ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী। 1953 সালে তিনি কাদিয়ানী মাসায়লা নামে একটি পুস্তিকা প্রকাশ করে আহমদিয়াদের অমুসলিম ঘোষণার পাশাপাশি পাকিস্তানের সব সরকারি পদ থেকে তাদের অপসারণের দাবি জানান। তার সেই আহ্বানের জেরে পাঞ্জাবে ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাহোরে প্রথমবারের মতো সামরিক শাসন জারি করতে হয়। ওই দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে সামরিক আদালত মওদুদীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেও আন্তর্জাতিক চাপে তা মওকুফ করা হয়। পরবর্তীতে 1974 সালে জুলফিকার আলী ভুট্টোর আমলে সংবিধানের 2য় সংশোধনীর মাধ্যমে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করে। সৌদি আরব, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশে প্রশাসনিক ও আইনি বিধিনিষেধ থাকলেও রাষ্ট্রীয় সংবিধানে আহমদিয়াদের অমুসলিম লেখার ঘটনা একমাত্র পাকিস্তানি ঘটিয়েছে। পাকিস্তানে অনেক রক্তের বিনিময়ে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা হয়েছে। আজ কয়েক দশক পরও বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যখনই অন্য কোনো বড় ইস্যু থাকে না, তখনই এক শ্রেণীর ওলামা ও রাজনৈতিক গোষ্ঠী এই সংবেদনশীল ধর্মীয় কার্ডটি সামনে আনে। বাংলাদেশ কি তার নাগরিকদের অধিকারের সুরক্ষায় অটল থাকবে, নাকি রাজনীতির বলি হতে থাকবে দেশের প্রায় লাখখানেক মানুষের পরিচয় আর সামাজিক নিরাপত্তা? ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। প্রত্যেকে যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। এখন সামনে আমাদের একটা রাস্তা খোলা, সারা বাংলাদেশ থেকে তৌহিদি জনতা ঢাকার বুকে এসে ঢাকাকে অচল করে না দেওয়া পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না। ওইটা আসলে ওই রাজনৈতিক উদ্দেশ্যেই। রাজনৈতিক উদ্দেশ্য কি? এটা আসলে মৌলভী সাহেবদের আলাদা একটা এজেন্ডা। তারা তাদের জনশক্তি আছে, তাদের জনবল আছে, তারা একটা বিশাল পাওয়ার, এইটাকে প্রদর্শন করার জন্য বিশাল জনগোষ্ঠী নিয়ে এসে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বিরুদ্ধে ধর্মীয় একটা দাবি
উত্থাপনের মাধ্যমে তারা তাদের শক্তিটা প্রদর্শন করতে চাইছে। এই বিষয়ে আপনার মতামত, দৃষ্টিভঙ্গি জানিয়ে দিন আমাদের মন্তব্যের ঘরে। আমরা জানতে চাই আপনার মতামত। কোনো জাতির শত্রুতাও যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে, বরং তোমরা ন্যায় বিচার করবে। এটা তাকওয়া বা খোদাভীতির অধিকতর নিকট আচরণ, এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবেসে জীবন কাটাবে, এটাই তোমাদের জন্য নির্ধারিত শিক্ষা।